সিফাত এত পরিমাণ, যেমন ধরেন আমাদের মধ্যে এই শিরিক সিফাত কিছু গণনা করে আমার আলোচনা আমি ইতি টানব। 2 নাম্বার, আমরা যে শিরিকটা করি, যেমন জ্যোতিষী আছে না, জ্যোতিষী গণকে যে হাত দেয়, এই হাতের মধ্যে কি করি, সে আমাকে ভাগ্য বলে দেয়, এই হাতের মধ্যে তোমার কি হবে, এমক হবে তমক হবে, তোমার এইটাকে যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে কি করলো, আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। কোন গণক তার কোনো ক্ষমতা নাই যে ভাগ্য মন্দ বলা। এই জন্য আমরা এটা থেকে বিরত থাকবো। 3 নাম্বার, কারো নামে কি করা, রোজা রাখা। কি করে, কারো নামে অনেকে রোজা রাখে, এটাও কি শিরিক সিফাত। তারপরে ক্ষমতা সম্পর্কে কি করা, শিরিক করা। যেমন কাউকে লোকসানে, লাভ লোকসানে কি করা, মালিক বানানো। যেমন ধরেন আপনি অমুক দরবারে গেলেন, অমুক দরবারে গেলে ব্যবসার উন্নতি হয়, এইটাকে যদি কেউ কি করে বিশ্বাস করে, তাহলে শিরিক সিফাত করলো, সে আল্লাহ তাআলাতে শিরিক করলো। লোকসান, ব্যবসার মধ্যে লাভ লোকসান দেওয়ার মালিক কে? জোরে বলেন, মালিক কে? আল্লাহ। আমাদের সমাজে আছে কিনা বলেন, এই সমস্ত সমস্যা আছে কিনা? যদি কেউ এটাকে বিশ্বাস করে, তাহলে শিরিক সিফাত করলো। আর শিরিক যে সিফাত করবে, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। তারপরে কারো কোনো বিষয় যদি কামনা যদি থাকে, তো ওই মাজারে যাও, অমুক পিসাবের কাছে যাও, গিয়ে চাইলে তোমার বাসনা পূর্ণ হবে। এটাকে যদি কেউ এরকম মনে করে বিশ্বাস করে, সেটাকে কি হবে, শিরিক হবে। কারো মনের বাসনা পূর্ণ করা মালিক কে? আল্লাহ। কারো মনের বাসনা পূর্ণ করা মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি পুরো ব্যাখ্যা দিতে পারবো না, যে হুজুর চলে আসছেন আমাদের সকলের মুরব্বী, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। তারপরে ইবাদত সম্পর্ক শিরিক, কাউকে কি করা, সিজদা করা। আপনি গিয়ে কি করলেন, মাজারে গিয়ে সিজদা করলেন, বললেন তো আমি এখানে আমি কি করি, ওনাকে আমি সিজদা করি নাই, ওনাকে সম্মান করছি। মাজারে সিজদা করা শিরিক। মাজারে কখনো কি করা যাবে না, সিজদা করা যাবে না। আমরা মাজারের বিরুদ্ধে না, মাজারকে জিয়ারত করা যায়। আজকে আপনি মক্কা মদিনায় হুজুরও গিয়েছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, মক্কা মদিনায় এত বড় বড় সাহাবায়ে কেরাম, বদরের মধ্যে 14 জন সাহাবী, একজন সাহাবী